হাই গাইজ, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। অনেকদিন পর ভিডিও আসছে আমি জানি। আর আমি এখন আছি ঘরে, দেখতেই পাচ্ছ আমার কলকাতা ঘর। তো আজকে আমি জার্নি করতে চলেছি শিয়ালদা থেকে বজবজ অবধি। শিয়ালদা বজবজ লোকালে 6:10 শিয়ালদা বজবজ লোকাল। আমি লোকালের স্টপেজগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইনফ্যাক্ট আমি যদি নাও দেখাতে পারি স্টেশনগুলো, দেন আমি তোমাদের টাইমিংগুলো কিন্তু ডিফিনেটলি বলে দেবো এবং বজবজ স্টেশনে তোমাদের সব ইনফরমেশান আমি দেবো। এবং শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়ে 6:10, বজবজে মোটামুটি পৌঁছায় 6:13 দিকে। ঠিক আছে, ওই 1 ঘন্টা মতো লাগে। আর আমি এখন ঘর থেকে যাবো উল্টোডাঙা থেকে শিয়ালদা যাব। শিয়ালদা থেকে ট্রেনটা আমি বোর্ড করব। এবং বজবজ লোকাল কিন্তু শিয়ালদা থেকে সাউথের দিকে পড়বে, মানে ওই 16 থেকে আপনার সাউথ ইস্টার্ন স্টার্ট হচ্ছে। তো তোমার মোস্ট হোপফুলি 18 বা 20 দেয় বজবজ লোকাল। তো সব ইনফরমেশান তোমাদের দেবো। তো তোমরা জানো যে শিয়ালদাতে আমি মোবাইল টোবাইল বার করি না অতটা। শিয়ালদাতে আমার মোবাইল চুরি হয়েছিল তাই জন্য। তো সে ঠিক আছে, সেটা বড় কথা নয়। আর আমি সব ইনফরমেশান তোমাদের দিয়ে দেবো। যদি মোবাইল নাও বার করি আমি তোমাদের কিন্তু বজবজের সব ইনফরমেশান কিন্তু দিয়ে দেবো। আর যেটা হচ্ছে যে আমি এখন যাব উল্টোডাঙা থেকে 5:22 এরকম টাইপের কিছু ট্রেন বোর্ড করবো। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজছে মোটামুটি কিন্তু, মানে এটা কিন্তু 10 মিনিট ফাস্ট আছে। তো মোটামুটি ওই 3:30 বাজছে। আমি 4টের দিকে বেরোবো, অলরেডি রেডি হয়ে গেছি আমি। এবং তোমাদের ইনফরমেশান দিচ্ছি, বজবজে যাবো আজকে, জার্নি করব। কত টাকা লাগছে, কত টাকা কি হচ্ছে, আমি সব কিছু কিন্তু তোমাদের ইনফরমেশান দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আপনারা দেখছেন ববিদা ব্লগস। আর নিয়মিত আসে না ডেফিনেটলি ট্রেন জার্নি, একটু দেরিতেই আসে। আর তার রিজনটা তোমরা ডেফিনেটলি জানো, যারা যাও না আমাকে পিং করবে, আমি বলে দেবো। আর যেটা হচ্ছে যে চলো এখন উল্টোডাঙা যাওয়া যাক। উল্টোডাঙা থেকে 5:22 বা 5:10 ট্রেনটা বোর্ড করা যাক। বোর্ড করার পরে আমরা শিয়ালদা নামি। শিয়ালদা মোটামুটি যদি 5:30 দিকে পৌঁছে যাই, দেন আমরা 6:10 কিন্তু আরামসে ঢুকতে পারবো, কারণ আমাদের কিন্তু নর্থ থেকে সাউথে যেতে হবে। ওই টাইমটাও কিন্তু আমাদের লাগবে। আর আমি নর্থেই তো বারবার ট্রেন জার্নি বানাই, আজকে আমি সাউথে বানাচ্ছি। তো ডেফিনেটলি ভিডিওটা একটু শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। আর আর কি ইনফরমেশান দেবো? হ্যাঁ, এটা গুড মর্নিং না গুড ডন আমি কিছু বলতে পারবো না, কারণ দেখালাম আমি টাইম 3:30 বাজছে। কি বলবো তোমরাই বলে দাও কমেন্ট সেকশনে, ঠিক আছে? চলো দেখা হচ্ছে মোস্ট হোপফুলি উল্টোডাঙা স্টেশন বা শিয়ালদা স্টেশনে গিয়ে। উল্টোডাঙা থেকে দেখানোর কিছু নেই, উল্টোডাঙা থেকে শিয়ালদার প্রচুর গাড়ি আছে, একটাই স্টেশন। ঠিক আছে, আমি অনেকবারই কভার করেছি। তো আমরা এখন যাবো উল্টোডাঙা এখান থেকে, এবং উল্টোডাঙা থেকে শিয়ালদা যাই। শিয়ালদা গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? আর যদি ট্রেনে খুব প্রচণ্ড ভিড় থাকে আমি বজবজে নেমে তোমাদের কিন্তু ফুল ইনফরমেশন দিয়ে দেবো। কোথায় দাঁড়িয়েছে, কত নম্বর প্ল্যাটফর্মে, সব আমি তোমাদের কিন্তু বলে দেবো। কোনো ব্যাপার না, আমি ইনফরমেশন সব দিয়ে দেবো। তোমরা চিন্তা করো না ইনফরমেশন নিয়ে, ইনফরমেশন আমি কিন্তু সব দিয়ে দেবো প্ল্যাটফর্মের ব্যাপারে। দেখা হচ্ছে শিয়ালদা স্টেশনে, ওকে? আর আরেকটা কথা বলে দিই, হ্যাপি শিবরাত্রি। কুম্ভ মেলা শেষ হয়ে গেছে, ভিড়ভাড়টা মোটামুটি শেষ। ঠিক আছে, এইদিকে তো ভিড়ের কিছু নেই যদিও, তাও আর কি বলে দিলাম। তো হ্যাপি শিবরাত্রি অ্যান্ড গুড মর্নিংই বলছি, গুড মর্নিং। চলো জার্নিটা স্টার্ট করা যাক। এই হচ্ছে রাস্তা কন্ডিশন গাইস। আমি এই রাস্তা দিয়ে এলাম, এখন আমি যাচ্ছি সোজা। এখন ঘড়ি কাটাতে বাজছে 4টে। আর আরেকটু এগিয়ে আমি ধরবো বাস। চেষ্টা করবো বজবজ আগের লোকালটা পেয়ে যাওয়ার, 6:10 আগের লোকালটা, যেটা আই থিঙ্ক 5:20 বা কিছু। আই থিঙ্ক পাওয়া যাবে না, লেটস সি। তো আমি কিন্তু এখন বোর্ড করে নিয়েছি শিয়ালদাতে। আমি উল্টোডাঙা থেকে শিয়ালদা অবধি এলাম হচ্ছে গৌড় এক্সপ্রেসে, এবং আমি বোর্ড করে নিয়েছি বজবজ লোকালে, যেটা কিন্তু দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে সাউথ সেকশনে। তো দেখতেই পাচ্ছ ট্রেনের কন্ডিশন, ট্রেন পুরো ফাঁকা, আমি একাই বসে আছি। আর সামনে দুজন উঠেছে। এখন ঘড়ি কাটাতে পারছে 5:10। আর এটা 5:30 লোকালটা, আগের লোকালটা আমি পেয়ে গেছি, তো আগের লোকালটা আমি দেখাচ্ছি। তো বজবজের সম্বন্ধে আমি একটু বলে দিই। বজবজ হচ্ছে সাউথ 24 পরগনায় অবস্থিত, যেখানে দিয়ে কিন্তু সুন্দরবন যাওয়া যায়। ক্যানিংয়ের লোকাল ধরে কিন্তু আপনারা সুন্দরবন কিন্তু পৌঁছে যেতে পারবেন। এবং এই যে পাশে যে ট্রেনটা আমাদের আসছে 18 নম্বর প্ল্যাটফর্মে, আমাদেরটা 19 নম্বরে আছে, পাশে যেটা আছে এটা হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্ম। তো 18 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা ঢুকছে এটা হচ্ছে ক্যানিং লোকাল। আর এটা ক্যানিং লোকাল হয়েই কিন্তু বেরোবে।
একটু ইনফরমেশান দিয়ে দিই, সাউথ থেকে আপনারা কোথায় যেতে পারবেন। সাউথ থেকে আপনারা যেতে পারবেন সুন্দরবন, ক্যানিং লোকাল ধরে আপনারা যেতে পারবেন বকখালি যেখানে সমুদ্র আছে, নামখানা লোকাল ধরে, ঠিক আছে। তো ওই ভিডিও যদি আপনাদের লাগে আপনারা কমেন্ট করে বলুন, আমি ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। তো ফাইনালি ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে, পুরো রাইট টাইমে, 1 মিনিটও কিন্তু লেট নেই, পুরো 5:30 কিন্তু আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর পাশেরটা আমি বললাম ক্যানিং লোকাল দিয়েছে, দেখছেন ভিড়ই হয়ে গেছে, অলরেডি ভিড়ভাড়টা হয়ে গেছে। তো সুন্দরবন যেতে হবে আপনাকে, ক্যানিংয়ে নামতে হবে এবং ক্যানিং থেকে আপনাদের বাসন্তী যেতে হবে। আর বাসন্তী থেকে আই থিঙ্ক বাস আছে, বা ক্যানিং থেকেই ডাইরেক্ট আমাদের বাস আছে। তো সেই ইনফরমেশান আমি অন্য একটা ভিডিওতে দেবো, আজকে বজবজ যাওয়া যাক আমাদের। আর চলো দেখা হচ্ছে পরের স্টেশনে, সেটা হচ্ছে পার্ক সার্কাস। আর তোমরা ভেতরে কন্ডিশন দেখতেই পাচ্ছ, ট্রেন কিন্তু পুরো ফাঁকা, সামনে কিন্তু ঘুমাচ্ছে অনেকজন। এর কারণটা হচ্ছে আজকে রবিবার, আর আমি রবিবার ছাড়া বেরোনোর টাইম পাই না, তোমরা অনেকেই হয়তো জানো। তো আমরা বেরোচ্ছি শিয়ালদা দিয়ে, আর আজকে রবিবার। আর যেটা হচ্ছে সামনে সব ঘুমাচ্ছে, আমি এখানে বসে আছি, ঘুম পাচ্ছে না। আর রাত্রিবেলা আমি জাস্ট 3 ঘন্টা ঘুমিয়েছি। সে যাই হোক, ওসব গল্প আমি অন্যদিন করবো। চলো ভিডিওটা দেখা যাক, দেখা হচ্ছে পার্ক সার্কাসে।
আমরা এখন পৌঁছে গেছি পার্ক সার্কাসে। আর পার্ক সার্কাসে আই থিঙ্ক একটু ভিড় হতে পারে মেবি, বাট বেশি ভিড় হবে না, কারণ আজকে রবিবার আমি বললাম। আর পার্ক সার্কাসে দুটি স্টেশন আছে মাত্র, একটা আপ একটা ডাউন। আর পার্ক সার্কাস কিন্তু সাউথ কলকাতায় অবস্থিত। তো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। এবার আমি একটু তোমাদের স্টেশনগুলো দেখিয়ে দিই যে কী কী স্টেশন আছে। তো দেখো, শিয়ালদা ছাড়ার পর কিন্তু পার্ক সার্কাস, আর আমরা এখন বালিগঞ্জ জংশন কিন্তু পার করলাম। এরপরে আসবে লেক গার্ডেন আর টালিগঞ্জ। লেক গার্ডেন আর টালিগঞ্জের মধ্যে দেখো ডিস্টেন্স কিন্তু 1 কিলোমিটার, মানে এখানে ট্রেন শেষ হচ্ছে, মানে লেক গার্ডেনে যদি ট্রেন শেষ হয় দেন টালিগঞ্জে কিন্তু শুরু হবে। কারণ এই দুটো স্টেশন হচ্ছে সব থেকে কম দূরত্ব স্টেশন, লেক গার্ডেন আর টালিগঞ্জ। আর তারপরে নাঙ্গি আছে, তারপর হচ্ছে আমাদের বজবজ। বজবজ স্টেশনের নাম হচ্ছে এইটা, কুমাকাটা বজবজ, ঠিক আছে। তো লেক গার্ডেন, টালিগঞ্জ, নিউ আলিপুরদুয়ার, তারপর হচ্ছে মাঝেরপাড়া, মাঝেরহাট আর মাঝেরপাড়া আই থিঙ্ক কিছু একটা হবে। তো তারপর হচ্ছে আমাদের বজবজ। তো ভিডিওটা দেখতে থাকো, আমি স্টেশন তোমাদের বজবজে নেমে কিন্তু কভার করছি। বজবজটা আমি তোমাদের কভার করবো, টাইমিংগুলো একটু দেখে নাও। আর নাম্বারগুলো দেখো কতটা ইউনিক, 3-4-এর পর 114 আছে, তারপর 116 আছে, তারপর 112 আছে প্রথমেরটা, মানে সব কিন্তু 112, 114, 116 এরকম কিন্তু ট্রেন নাম্বার আছে। খেয়াল করবে, এটা মাঝেরহাট, মাঝেরপাড়া নয়, ভুল বলেছিলাম। তো এরকম আছে তোমাদের নাম্বার। তো এখন কিন্তু আমরা পৌঁছে গেছি সন্তোষপুরে। তো সন্তোষপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। ট্রেন কিন্তু আমাদের 2-3 মিনিট লেট আছে, কিন্তু আমাদের ট্রেন কিন্তু বজবজে রাইট টাইমেই ঢুকবে, কারণ বজবজে একটু টাইম কিন্তু এক্সট্রা দেওয়া আছে। চলো দেখা হচ্ছে বজবজে।
তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বজবজ। আর বজবজের স্টেশনের নামটা কিন্তু তোমরা মনে রাখবে, কোমাঘাটা বজবজ, ঠিক আছে, কোমাঘাটা মারু বজবজ। আর দেখো পাশ দিয়ে রাস্তা চলে গেছে, ওখানে দেখো সামনে অটো স্ট্যান্ড আছে, আর আমাদের ট্রেন কিন্তু রাইট টাইমে পৌঁছে দিয়েছে। আর বজবজে কিন্তু একটাই প্ল্যাটফর্ম আছে, ওইখানে কিন্তু ট্রেন আসে, ওইখান থেকে কিন্তু ট্রেন ছেড়ে চলে যায়। তো আমাদের ট্রেনটা কিন্তু শিয়ালদা থেকে বজবজ অবধি এলো, এবং বজবজ থেকে ছেড়ে কিন্তু আমাদের ট্রেনটা কিন্তু এখন শিয়ালদার দিকে যাচ্ছে। এবং বজবজের স্টেশনের বোর্ডটা দেখে নাও তোমরা, নামটা ভালো করে। সো গাইজ, আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলবে। আর আমি বজবজ পৌঁছে গেছি রাইট টাইমের থেকে একটু আগে, মানে অ্যাডভান্স। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ যেটা বাই, চুলের স্টাইলের অবস্থা খারাপ, তো সব ভিডিও ঠিকঠাক করি। এবং চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও। তখন লাইক সাবস্ক্রাইব করে দাও, আর একটা কমেন্ট করে দাও, আর শেয়ার করে দাও। টাটা।